আমি রান্না করছি আলু দিয়ে, এই যে আলু দিয়ে ডিম কারি। মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি আলুটা ডিমটা দিয়ে দিব। প্রথমে আমি আলুটা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম, আদা বাটা রসুন বাটা দিলাম, 3টা কাঁচামরিচ ফালি দিলাম, মিষ্টি মরিচের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে হলুদ গুঁড়া দিলাম, জিরে গুঁড়া দিলাম। এই যে আলু দিয়ে নিচ্ছি, 4টা ডিম দিয়ে নিচ্ছি। একটা ডিম অলরেডি ভেঙে গিয়েছে। এভাবে করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। পরে নামিয়ে নেওয়ার আগে আমি একটুখানি গরম মশলা অ্যাড করব। এখন একটু জল দিয়ে নিব। বিফ এগ স্যান্ডউইচ অসাধারণ খেতে আমার ছোটো ভাইয়ের ওয়াইফ তৈরি করছে, সত্যি অতুলনীয়। আমি ওকে মানে ফার্ম দিচ্ছি না, ও আবার ফেটে যাবে বেলুনের মতো। একদম রিয়েল অনেস্টলি বলছি, খেতে অসাধারণ অসাধারণ। যারা যারা খেতে চান এই মুহূর্তে আমার বাসায় চলে আসুন, এই মুহূর্তে আমার বাসায় দৌড়ে দৌড়ে চলে আসুন। বিফ এগ স্যান্ডউইচ। এই যে বিফ গরম দিচ্ছি, অল্প করে বিফ দিয়ে খেয়ে ফেলেছিলাম। ভাত হাফের জন্য গরম দিচ্ছি। আর এদিকে আমি করলাম আজকে এদিকে একটু ডিম দিয়ে আলু কারি করলাম। মনে করেছিলাম আলুর দম করবো, আবার ইচ্ছে করিনি। তাই এই যে কি সুন্দর মাখা মাখা হয়েছে, মাশাআল্লাহ। চুলায় বসিয়ে দিয়ে চলে গেছিলাম। রান্নার ফাইনাল লুক এটা। এখানে আমি আলু আর ডিম সিদ্ধ দিয়েছি, ডিম দিয়ে আলুর দম করবো আজকে। এই যে ওই জন্য সিদ্ধ দিয়ে। এভাবে যদি ডিম কারি করেন খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আমার বাচ্চাদের জন্য এভাবেই রান্না করি। গোটা গোটা ডিম রান্না না করে এভাবে রান্না করে দেখিও, খুব ভালো লাগবে। এই যে আমি পেঁয়াজু বানাচ্ছি, দেখুন মাশাআল্লাহ। ব্লেন্ড করে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে ময়দা, তারপর হচ্ছে দিয়েছি কি বেসন পাউডার, পরিমাণ মতো নুন, সব কিছু দিয়ে আমি এখন মেখে নিব পেঁয়াজ বানানোর জন্য। রান্না করে নিচ্ছি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মসুর ডাল দিয়ে গাছের কাঁচা কলা রান্না করছি।